সো গাইস, আজকে আমি বানাতে চলেছি ডালিয়ার উপমা। তো এটা তো অ্যাকচুয়াল সুজির হয়, তো আমি আজকে ডালিয়ার করতে চলেছি। তো চলো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে বলি। তার আগে দেখো কি সুন্দর পাখিটা ল্যাম্প পোস্টের উপরে বসে আছে। এমনি অনেক পাখি এসে ল্যাম্প পোস্টে বসে, আমার খুবই ভালো লাগে। আর এই যে নিয়েছি এখানে গোটা জিরে নিয়েছি, এই যে তারপরে এখানে ধনে নিয়েছি, এটা তোমরা গুঁড়োটাও দিতে পারো, মানে পাউডারটা। তারপরে সর্ষে, তারপরে শুকনো লঙ্কা, বিরুলির ডাল, তারপরে ধনে গুঁড়ো, তারপরে রেড চিলি পাউডার, এইদিকে ডালিয়া, জিরে গুঁড়ো, নুন, চিনি, আর কি নিয়েছি এইদিকে ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি আলু, পেঁয়াজ, বিনস আর ক্যারেট। আর এইদিকে আমি ডালিয়াটা নর্মাল রোস্ট করে নিলাম, তারপরে একটুখানি ঠান্ডা জলের মধ্যে রেখে নিয়েছিলাম, কিন্তু একদম রেখে নিইনি, ওটা জাস্ট গরমটা কাটানোর জন্য জাস্ট রেখেছিলাম। তারপরে ওই জল ছেড়ে, মানে ছেঁকে যেটা বলে, সেটা ছেঁকে আমি এই ভেজিটেবলসের মধ্যে সব কিছু দিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি যেহেতু ডালিয়া 1 কাপ মতন নিয়েছি, তাই জল নিয়েছি 2 কাপ মতন, তাই বয়েলটা ভালো করে হয়েছে। তারপরে যে ফোড়নগুলো, মানে ফোড়ন করার জন্য যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর ফোড়নের মধ্যে যদি কারি পাতাটা অ্যাড করা যেত, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি, তো ওইটাও যদি অ্যাড করতে তাহলে আর একটু ফ্লেভারটা আসতো। আর আমার যেহেতু দেওয়া হয়নি তাই আমি লেবু দিয়েছি আর একটুখানি আদা দিয়েছি, আদা পেস্ট করে, তো তাই আলাদাই একটা ফ্লেভার এসছে। তো চলো সার্ভ করে দিয়েছে মা, এই যে প্লেটের মধ্যে। সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়াল তো সুজির হয়, কিন্তু আমি ডালিয়ার করেছি। ডালিয়ার রেসিপিটা আমি কিন্তু ইউটিউব দেখেই আমরা করেছি, ট্রাই করেছি ঘরে ফার্স্ট টাইম। তো চলো টেস্ট করা যাক। আর প্রথম টেস্ট করবে আমার ঠাকুমা, রিভিউটা টেস্ট করে আমার ঠাকুমাই বলবে যে কেমন হয়েছে। তো চলো গরম গরম খাওয়া যাক। আর এর মধ্যে তোমরা যদি কিশমিশ অ্যাড করো তাহলে একটুখানি টক মিষ্টি এই ফ্লেভারটা আসবে। আমি যেহেতু লেবু দিয়েছি তাই আমি ওই ফ্লেভারটাও পাচ্ছি কিন্তু। তো চলো খাওয়া যাক। একদম হারিয়ে দিয়ে হবে, ভালো হচ্ছে না। এই যে আমারও কিন্তু খুবই ভালো লেগেছে। তো এটা আমার প্লেট আর এটা আমার ঠাকুমার প্লেট। তুমি সুজি মনে করেছো? মা বারণ করছিল, কিন্তু আমি যখন মোবাইলে দেখেছি তখন করে ভালো হয়েছে। ভালো হয়েছে। আর তোমরা এর মধ্যে চীনাবাদামও অ্যাড করতে পারো, তোমাদের ইনগ্রিডিয়েন্টস তোমাদের মতন যা যা ভালো লাগবে তাই মতন তোমরাও দিতে পারো। সো এখানেই ব্লগটাকে এন্ড করলাম। বাই বাই।